হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে আমরা ফেসবুকে যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রয়েছে, এই যে পলিসিটি রয়েছে, এই পলিসিটি প্রবলেম ফেস করতেছি এবং আমাদের এখান থেকে যে গ্রিন টিক মার্ক রয়েছে, বিভিন্ন অন্য যে ক্রাইটেরিয়াতে আমরা যে গ্রিন টিক মার্ক দেখতে পাচ্ছি, সেটা আমাদের এই যে কন্টেন্ট পলিসির ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। সো এভরিওয়ান, আপনি যদি আপনার ফেসবুক পেজেতে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি প্রবলেমটি ফেস করে থাকেন, সেক্ষেত্রে আপনি কীভাবে সলভ করতে পারেন, A to Z বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। আপনি শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে, আমি সকল বিস্তারিত বলে দেবো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজেতে কাজ করলে এবং কি কারণে আপনার ফেসবুক পেজ থেকে এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রয়েছে এই ইস্যুটি রিমুভ হচ্ছে না এবং কি করলে আপনার পেজ থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটি রিমুভ হবে। A to Z সকল কিছু আমি আপনাকে দেখাই দেবো এবং বুঝাই দেবো। আপনি ভিডিওটি ফুল কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করা যায়। ওয়েলকাম ব্যাক। প্রথমে এখান থেকে আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো। অ্যান্ড ওপেন করে দেওয়ার পরে এখান থেকে আমরা যদি দেখি, তাহলে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। এরপর আমরা মনিটাইজেশন ট্যাবেতে ক্লিক দিব। মনিটাইজেশন ট্যাবেতে ক্লিক দেওয়ার পরে ইনস্টিমেটতে ক্লিক দেবো। মানে আমি সচরাচর আমরা তো ইনস্টিমেটে মনিটাইজেশন করে থাকি। অ্যান্ড এখান থেকে আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রয়েছে। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রস বাটন রয়েছে। আর আমরা এখান থেকে আমাদের গ্রিন টিক মার্কটি আসতেছে না। সো আমরা অনেকে রয়েছে যারা কিনা বিভিন্ন লাইভ করতেছে, লাইভ করার পরও আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসতেছে না। সো এভরিওয়ান, এখান থেকে কোনো প্রকার আপনাকে কাজ করতে হবে না। আপনি জাস্ট আমার ভিডিওটি দেখুন, এরপরে আপনি কাজগুলো করবেন, যে নিয়মগুলো আমি বলে দিয়েছি এই নিয়মগুলো ফলো করবেন। অ্যান্ড তারপরে আপনি লাইভ করবেন। অনেকে রয়েছেন প্রচুর পরিমাণে লাইভ করতেছেন 3 মাস 4 মাস যাবত, কিন্তু আপনি এটা গ্রিন টিক মার্ক আনতে পারতেছেন না। সো আপনি জাস্ট আমার ভিডিওটি ফুল কন্টিনিউ করুন। সো সর্বপ্রথম আমরা কী করবো, এখান থেকে ব্যাগে আসবো। ব্যাগে আসার পরে আমরা প্রোফাইলে চলে যাব। প্রোফাইল যাওয়ার পরে আপনি আমার প্রোফাইলে খুঁজে দেখবেন, ঠিক আছে, অন্যের কোন কিছু কপি করেছেন কিনা, ঠিক আছে, অন্যের কোনো কিছু কপি করেছেন কিনা মাস্ট বি আপনি দেখতে হবে অন্যের কোনো কিছু। সো আপনি প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি খুঁজে আপনার পেজ থেকে, ঠিক আছে, আপনার প্রোফাইল দিয়ে যেটা আপনি মনিটাইজ করার জন্য এই লাইভ করতেছেন, কোনো সমস্যা নেই, আপনি সেই লাইভগুলো রেখে দেবেন, ঠিক আছে। লাইভ যদি আমি যেগুলো বলতেছি লাইভের ভিতরে যদি ওই সমস্যাগুলো থাকে, সেক্ষেত্রে লাইভগুলো ডিলিট করবেন মাস্ট বি। তো প্রথমে দেখবেন আপনার ফেসবুক পেজেতে কোনো প্রকার ফটো কপি করার আছে কিনা। অলরেডি যেটা একবার ফেসবুকে পোস্ট করা রয়েছে, আপনি ধরেন ফেসবুকে একটা পোস্ট, যেমন এটা ধরেন ফেসবুকে পোস্ট করা রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু অলরেডি ফেসবুকে পোস্ট করা রয়েছে, সেটা আমি কপি করেছি। এটা কী করতে হবে, আমাদের এটা ডিলিট করে দিতে হবে, ঠিক আছে, মাস্ট বি ডিলিট করতে হবে। সো আমরা ডিলিট করলাম। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে দেখতে হবে, ঠিক আছে। সো দেখতে হবে আপনি কোনো টেক্সট কপি করেছেন কিনা। সো মাস্ট বি দেখতে হবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এই টেক্সটটি রয়েছে, এটা আমি কপি করেছি, মাস্ট বি এটা কপি করেছি। এর জন্য আমাদের কী কাজ করতে হবে, ফটোটি আমাদেরকে ডিলিট করে দিতে হবে, ঠিক আছে। আপনি যে টেক্সটগুলো কপি করেছেন এটাও ডিলিট করতে হবে। এখন অনেকেই বলতে পারেন যে ভাইয়া আমরা কেন ওই ফটো বা আমাদের হচ্ছে টেক্সট যে কপি করেছি এগুলো ডিলিট, বা টাইটেল আমরা কপি করেছি ডিলিট করলে কী কারণে আমরা ডিলিট করবো, এটা কি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে? হ্যাঁ, এটা তো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসে। শুধু একটাই না যে আপনি শুধু ভিডিওতেই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসবে এই কোনো কথা নাই, ঠিক আছে। এটাতে আপনার আসবে মাস্ট বি আপনি টেক্সট যদি কপি করে থাকেন বা আপনি যদি ফুটেজ কপি করে থাকেন, সেক্ষেত্রেও আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসবে, ঠিক আছে। এখানে দেখেন এটাও কিন্তু আমার কপি করাই, ঠিক আছে, ফুটেজটাও কপি করা তো কপি করে, এরপর টেক্সটটাও আমার কপি করা। অন্যের পেজ থেকে ইনকে ট্যাব দিয়ে ধরছি, কপি হয়ে গেছে, এটা এনে পেস্ট করে দিছি। মনে করছেন আপনারা এইভাবে দিলেন যে আপনাদেরও মানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসবে না, এটা কোনো প্রকার সমস্যা হয় না। তো মাস্ট বি এটাও কিন্তু সমস্যা হয়, ঠিক আছে, মাস্ট বি আপনার সমস্যা হয়। এটা কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা আন্ডারের পরে, মানে এটা তো আপনি কপি করেছেন, এটা কপি পেস্ট হয়ে গেলো, এরপরে কী হয়েছে, এটাও ডিলিট করে দিবেন। সো এক কথায় এভাবে যদি কাজ করে থাকেন সেক্ষেত্রে ডিলিট করে দেবেন, টেক্সট বা ইমেজ কপি করলে ডিলিট করে দিবেন। ডিলিট করার পরে আপনি যে কাজটি করতে ভিডিওর ভেতরে দেখবেন কোনো প্রকার আজেবাজে কথা বলছেন কিনা। আজেবাজে কথা বলতে আপনি যে ভিডিওগুলো দিয়েছেন, ঠিক আছে, যে ভিডিওগুলো আপনি দিয়েছেন ভিডিওর ভিতরে কোনো গান বাজনা রয়েছে কিনা, আপনি তো রিলসের কোনো প্রকার পান নাই, ঠিক আছে। আমরা অনেকেই রয়েছি যারা কিনা রিলস আপলোড দিতে গেলে যে লাইব্রেরি রয়েছে ওই লাইব্রেরি থেকে আমরা সরাসরি মিউজিকটি ইউজ করে দিই। এতে কী হয়, আমাদের মনে করি আমরা যে ওই যে লাইসেন্স আমরা পেয়ে গেছি, আমরা হয় না,
এতে আমরা মনে করি কি আমাদের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে এটা ধরবে না। অবশ্যই ধরবে। আপনি যে কাজটি করবেন, আপনার ভিডিও খুঁজে খুঁজে ডিলিট করবেন। এরপরে আপনি প্রোফাইল পিক, কভার পিক দিবেন। অবশ্যই কভার পিক অনেকেই দেন না, অবশ্যই মাস্ট বি আপনাকে কভার পিক দিতে হবে। এতে কি আপনার হচ্ছে প্রোফাইলটা বা আপনার পেজটি গ্রো হবে দ্রুত সময়, ঠিক আছে। আর আপনাকে অবশ্যই প্রোফাইল পিকচার, কভার পিকচার দুইটা ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর নতুন দুইটা পিক তুলবেন, দুই জায়গায় তুলবেন। যে জায়গায় আপনি পিক মানে যে জায়গা থেকে একবারে পিক তোলেন নাই একবারও, ওই জায়গায় গিয়ে আপনি দুইটা পিক তুলবেন বিভিন্ন জায়গায়, ঠিক আছে। দুইটা পিক দুই জায়গায় তুলবেন অ্যান্ড এখানে এসে আপলোড করবেন। এমন কোনো পিক যদি আপনি আপনার পেজেতে আপলোড করে থাকেন, সেটা অলরেডি আপনার কোনো প্রোফাইল বা অন্য কোনো পেজেতে আপলোড করেছেন বা অন্যজন ওই ফটো আপলোড করেছেন, ঠিক আছে। অন্য ধরনেরও যদি ফটো আপলোড করে থাকেন আপনার পেজেতে, যেটা অলরেডি তার প্রোফাইলে বা তার পেজেতে আপলোড করা রয়েছে, এরকম থাকলে সেগুলো ডিলিট করে দেবেন। সো আশা করি বোঝাতে পেরেছি। দেওয়ার পরে আপনাকে এখান থেকে আপনি মাস্ট বি এখান থেকে নতুনভাবে আপনার যে ফটো আছে সে এখান থেকে ফটোটি আপলোড করা হয়ে গেলে এরপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এই ফটোটি যে আপলোড করলেন, এরপরে আপনাকে যে লাইভগুলো করছেন অলরেডি, সেই লাইভের ভেতর দেখবেন আপনি লাইভ করার সময় কোনো গান বাজনা হয়েছে কিনা পেছনে ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে। যদি গান বাজনা হয় সেগুলো লাইভ ডিলিট করবেন। এর পরবর্তীতে আপনি লাইভ করবেন এখান থেকে, শুধু লাইভ নাই, এখান থেকে কন্টিনিউ লাইভ করবেন। লাইভ করার পরে আপনি যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিতে ভুগতেছেন ওই জায়গা থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে। একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলেন। এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে আপনাকে একটা কাজ করতে হবে, ব্যাগে আসেন। ব্যাগে আসার পরে থ্রি ক্লিক দিবেন। থ্রি ক্লিক দেওয়ার পরে একটা রিপোর্ট করবেন। রিপোর্ট করার জন্য আপনাকে এই যে দেখতে পাচ্ছেন সাপোর্ট, ক্রিয়েটর সাপোর্টে একটা ক্লিক দিবেন। এই ক্রিয়েটর সাপোর্টে একটা ক্লিক দিবেন। সেখানে ক্লিক দেওয়ার পরে আপনি এই যে দেখতে ফিডব্যাক, এখানে ক্লিক দেওয়ার পরে এই যে জায়গা দেখতে পাচ্ছেন এটা দিবেন, ঠিক আছে। এটাতে দিবেন। এটাতে দেওয়ার পরে টেক্সটগুলো দিবেন, কী লিখবেন সেই সম্পর্কে আপনি আপনার মূল মন্তব্য দিয়ে দিবেন। আপনি কি কি প্রবলেম ফেস করতেছেন সেগুলো লিখে দেওয়ার পর সাবমিটে ক্লিক দিবেন আপনার মন মতো, ঠিক আছে। এখন বর্তমানে আমি দিলাম না টেক্সট, কারণ সবাই যদি একই টেক্সট সবাই ফলো করে বা দেয়, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক টিম একজনেরটাই অ্যাপ্রুভ করে দেবে। একজনের প্রবলেম সলভ করে, কিন্তু সবার প্রবলেম সলভ করে না। সেটা আপনি নিজের মতো করে লিখতে হবে অ্যান্ড সেন্ড করতে হবে, সাবমিট করতে হবে এখান থেকে, ঠিক আছে। এখন বর্তমানে এখান থেকে একটা রিপোর্ট করলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক আছে। সো আশা করি বোঝাতে পেরেছি। এভাবে যদি আপনি কাজ করে থাকেন 100% শিওর আমি বলতে পারি আপনার পেজ থেকে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসির ইস্যুটি রিমুভ হবে এবং কি আপনি আপনার পেজটি মনিটাইজেশন করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন। সো অনেকেই বলতে পারেন কতক্ষণ লাইভ করব, অবশ্যই আপনাকে 2 থেকে 3 ঘন্টা লাইভ করতে হবে ডেলি 2। সো এভরিওয়ান, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও দেখে কোনো ইনফরমেশন পেয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে। সো ভিডিওটি আপনি টাইমলাইনে শেয়ার করবেন, আপনি বন্ধু দেওয়ার সুযোগ করে দেবেন। সো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।